নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডিম ছাড়া মাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ একটি স্পঞ্জি কেক। এটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। অনেকেই আছেন ডিম খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে ডিম ছাড়া এই কেকটা তৈরি করে খেতে পারবেন। হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি এখানে জাল করা দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু জাল করার পরে ঠান্ডা করা আছে। এবার আমি সেই বাটিরই হাফ বাটি মতো এখানে চিনি ব্যবহার করেছি। আমি যেহেতু কেকটাকে হালকা মিষ্টি করব, তার জন্য চিনির পরিমাণটা অল্প দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। যে বাটি মেপে চিনি নিয়েছি সে বাটিরই 1/4 ভাগ এখানে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলটা কিন্তু এর মধ্যে একদমই দেবেন না। আর এখানে একদমই 1 চিমটি মতো একটু লবণ দিয়েছি। এর পরিবর্তে স্বাদটা কিন্তু একটু বেশি হবে, তার জন্য লবণটা কিন্তু একদমই বেশি দেবে না। এবার আমি এই চিনি আর তেলটাকে ততক্ষণ ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর তেলটা দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। আমি 3 থেকে 4 মিনিট ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি যে বাটি মেপে দুধ নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি একবারেই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে। এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছি ঠিক সে বাটি মেপে হাফ বাটি মতো এখানে আমি ময়দা দিয়ে দেব। আপনারা যদি ময়দাটা দিতে না চান তাহলে কিন্তু ময়দার পরিবর্তে হাফ বাটি এখানে সুজি ব্যবহার করবেন। তারপরে ভালো করে আমি আবার মিক্স করে নিচ্ছি এখানে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি ময়দা আর সুজিটাকে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও সামান্য পরিমাণে একটু দুধ। এখানে আমি 3 থেকে 4 চামচ দুধ দিয়েছি। ব্যাটারটা যেহেতু অনেক গাঢ় হয়ে গেছে, দুধটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না আর স্পঞ্জি হবে না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এখানে টোটালে 4 থেকে 5 চামচ মতো দুধের ব্যবহার করেছি পরে। এবার দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখানে। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম গাঢ়ত্বে তৈরি করে নিতে হবে, না পাতলা না গাঢ়, ঠিক এরকম গাঢ়ত্বে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে 1 চামচ মতো দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চা চামচ বেকিং পাউডার আর ছোট চামচের হাফ চা চামচ দিয়ে দেবো এখানে বেকিং সোডা। দিয়ে আমি এই দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। একই ডাইরেকশানে কিন্তু এই দুধের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডাটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাটারের মধ্যে দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু একই ডাইরেকশনে দিয়ে মেশাতে হবে, এদিক ওদিক করে মেশালে কিন্তু হবে না। ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এখানে যদি আপনারা টুটি ফুটি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। যেহেতু আমার মেয়ে পছন্দ করে না খেতে, তার জন্য আমি এটা ব্যবহার করলাম না। আর এখানে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি বানানোর জন্য। এর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা অ্যালুমিনিয়ামের কোনো বাটি বা স্টিলের বাটিতেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাকে দিয়ে দেবো এর মধ্যে। সামনেই বড়দিন আসছে, আপনারা কিন্তু এইভাবে এই কেক তৈরি করে বাড়িতেই খেতে পারেন। হেলদিভাবে তৈরি করে আপনারা বাড়িতেই এই কেকটি একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, এবার এইভাবে একটু ডিপ করে নেব। আমি আগে থেকেই প্রেসার কুকারটা একটু গরম করে নিয়েছি, আমি যেহেতু কেকটা প্রেসার কুকারে তৈরি করব। এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম আর এবার যে কেকটা আমি তৈরি করব, কেকের যে বার্তানটা সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব গরম, একটু সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে। আমি এটা ঠিক করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে হতে দেব। আর প্রেসার কুকারের যে রাবারটা আছে সেটা আর উপরে যে সিটিটা থাকে সেটা কিন্তু অবশ্যই খুলে দিতে হবে। এবার আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন উপরটা কিন্তু অনেকটাই ফুলে গেছে
আর এবার এর উপর দিয়ে আমি কিশমিশ আর কিছু আলমন্ড বাদাম দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। আর এটা 10 মিনিট পরে দেওয়ার কারণ, যদি সঙ্গে সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো যখন ফুলে উঠবে কেকটা তখন কিন্তু এগুলো সব নিচে চলে যাবে, তো দেখতে বেশি ভালো লাগবে না। তো 10 মিনিট পরেই কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আমি এখানে কিশমিশ আর আলমন্ড বাদামগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে একদম লো আঁচে 30 মিনিটের জন্য হতে দেব। 30 মিনিট পর দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নেব যে কোনো ব্যাটার লেগে আছে কিনা। এটার মধ্যে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে নেই, এটা পারফেক্ট হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে প্রেসার কুকারেই রেখে ঠান্ডা করে নেব যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখুন আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। প্রেসার কুকারে রেখে ঠান্ডা করার কারণে উপরের কালারটা কিন্তু আরও সুন্দর এসেছে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু এমনিতেই ছেড়ে আসবে। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কেকটাকে নামিয়ে নেব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু খুবই সফট তৈরি হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। ডিম বা কোনো রকম টক দই ছাড়াই কিন্তু আপনারা এই স্পঞ্জি কেকটি তৈরি করে নিতে পারেন। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে মাত্র 1 বাটি সুজি আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম স্পঞ্জি সফট কেক। কেকটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। যারা ডিম খেতে পছন্দ করে না তারা একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। বাইরে থেকে তো কেক কিনে খেয়েই থাকেন, এই পদ্ধতিতে একবার ঘরে তৈরি করে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।